আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের জন্য অবশেষে সরাসরি নিয়োগ নিয়ে নতুন সুখবর। তো আপনারা জানেন যে যারা ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থী রয়েছেন, তো আপনাদের দীর্ঘদিন ধরে আন্দোলন, মানববন্ধন এবং আপনাদের দাবি-দাওয়া পেশ করার মধ্য দিয়ে অবশেষে আপনাদের ফাইল হাতে নিয়ে আপনাদের জন্য যে সুখবরটি দেওয়া হয়েছে, তো আজকে আমরা এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি জানতে পারেন। তো আমরা রিসেন্টলি জানতে পেরেছি, যেখানে বলা হয়েছে যে আমরা এর আগেও দেখেছিলাম, যেখানে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের ৭ দিনের নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৭ দিনের মধ্যে, এবং এখানে আমরা আরও জানতে পেরেছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়টি বিবেচনা করতে ফাইল তুলেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই ফাইল পরবর্তী কার্যক্রমের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি এনটিআরসি এতে পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছে। ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসি এতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়টি বিবেচনা করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা এসেছে। এরপর তারা আবেদন জমা দিয়েছেন। আবেদন বিবেচনা করা যায় কিনা সেজন্যই আবেদনটি গতকাল সোমবার দ্বিনথিতে তোলা হয়। আজ সেটি এনটিআরসি-তে পাঠানো হলো। এর আগে ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর অতিক্রম করেছে এবং নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর অতিক্রম হয়েছে, তাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সারসংক্ষেপ পাঠায় এনটিআরসি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী গত মার্চ মাসে এই সংক্রান্ত মন্ত্রী দপ্তরে জমা দেওয়া হয়। এনটিআরসি জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০২৫-এর ১ নং আইনের প্রদত্ত ক্ষমতা বলে প্রতিষ্ঠানের পর থেকে, অর্থাৎ ১ থেকে ১২তম নিবন্ধনধারী প্রার্থীদের অনুকূলে কেবল প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছে। নিবন্ধনের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগের জন্য আবেদন করার সুযোগ ছিল এবং ম্যানেজিং কমিটি গভর্নমেন্ট বডি কর্তৃক নিয়োগ কার্যক্রম পরিচালিত হতো। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০২৫ এর ১০-২ অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত শিক্ষকদের তালিকার অন্তর্ভুক্ত নিবন্ধিত ও প্রত্যয়নপত্র না হইলে কোনো ব্যক্তি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হইবে না। এই কার্যক্রম হতে ১ম থেকে ১২তম প্রার্থীদের অনুকূলে সরবরাহকৃত প্রত্যয়পত্র শুধুমাত্র শিক্ষকতার জন্য আবেদন করার যোগ্যতা হিসেবে বিবেচিত হতো। এই প্রত্যয়নপত্র কোনোভাবে চাকরির নিশ্চয়তা প্রদান করে না। সারসংক্ষেপে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ অনুযায়ী প্রত্যয়নপত্রের কোনো মেয়াদ উল্লেখ ছিল না। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ সংশোধন ২০১২ অনুযায়ী প্রত্যয়নপত্রের মেয়াদ ৫ বছর নির্ধারণ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০২৬ অনুযায়ী প্রত্যয়নপত্রের মেয়াদ তুলে নেওয়া হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০২৬ অনুযায়ী প্রত্যয়নপত্রের মেয়াদ পুনরায় ৩ বছর নির্ধারণ করা হয়েছিল। এনটিআরসি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় হতে ২০১৫ সালের জারিকৃত পরিপত্রের মাধ্যমে এনটিআরসি-কে নিয়োগ সুপারিশের দায়িত্ব প্রদান করা হয়। এই পরিপ্রেক্ষিতে প্রথম গণবিজ্ঞপ্তিতে ১ থেকে ১২তম ব্যাচের সব প্রার্থীরাই আবেদনের সুযোগ পান। আবেদনকারী প্রার্থীগণ হতে মেধার ভিত্তিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ সুপারিশ করা হয়। পরবর্তীতে প্রথম ১৩তম এবং
তৎপরিত সাথে ব্যাচের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নিয়োগের সুপারিশের বিজ্ঞপ্তিতে প্রথম থেকে ১২তম ব্যাচের প্রার্থীগণ আবেদনের সুযোগ পেয়ে মেধার ভিত্তিতে শূন্যপদের বিপরীতে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হন। অর্থাৎ ১ থেকে ১২তম ব্যাচের প্রার্থীগণ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নিয়োগ সুপারিশ এবং বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেয়েও সংশ্লিষ্ট পদ শূন্য না থাকায় এবং মেধায় পিছিয়ে থাকায় নিয়োগ সুপারিশ প্রাপ্ত হন নাই। এইসব সারসংক্ষেপে বলা হয়, ১ থেকে ১২তম ব্যাচের সকল প্রার্থীগণ নিয়োগের দাবি করে রিট পিটিশনের নং ১৬৬ রিট মামলা দায়ের করেন। রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ ৭টি ডিরেকশন অ্যান্ড গাইডলাইন প্রদান করেন। উক্ত ডিরেকশন অ্যান্ড গাইডলাইনের আলোকে এমপিও নীতিমালার অতিরিক্ত সূচিত মাধ্যমিক ২ অনুযায়ী বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয় এবং এনটিআরসি এর জাতীয় মেধা তালিকা প্রণয়ন করে ওয়েবসাইটে প্রকাশও করা হয়। হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে সিভিল আপিল নম্বর দায়ের করা হয়েছিল। ডিরেকশন অ্যান্ড গাইডলাইন এর রায় আপিল বিভাগ বাতিল করে। রিট পিটিশন হাইকোর্ট রিভিউ পিটিশন দায়ের করেন। সিভিল রিভিউ পিটিশন চলমান রয়েছে এবং এই সংক্রান্ত মেয়াদ ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ বছর বহাল রাখেন। সিভিল আপিল ডিভিশনের আবেদনের শুনানি চলমান। ৩৫ বছরের ঊর্ধ্ব প্রার্থী নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তির অধীনে আবেদনের সুযোগ চেয়ে অনেকগুলো রিট মামলা দায়ের করেন। মামলাগুলো সিভিল পিটিশন ফর ভিউ টু আপিল দায়ের করা হয়। সবশেষ এনটিআরসি জানিয়েছে, রিট পিটিশনের সিভিল পিটিশন ফর ভিউ টু আপিলের মোট ১৯টি মামলা মডিফিকেশনের আবেদনে চূড়ান্ত নিষ্পত্তি প্রয়োজন। এছাড়াও রিট মামলার নির্দেশনার ভিত্তিতে এমপিও নীতিমালা সরকার কর্তৃক নির্ধারিত বয়স ৩৫ বছর এবং সনদের মেয়াদ ৩ বছরের বিষয়ে আইন ও বিচার বিভাগ ও সলিউটর অনুযায়ী মতামত প্রযোজ্য। এই মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালার বয়স ৩৫ বছর ও সনদের মেয়াদ ৩ বছর সংশোধনপূর্বক এনটিআরসি বরাবর সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন হবে বলে জানানো হয়েছে। ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদের পরবর্তী যে কোনো আপডেট তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।